বন্ধুরা, আজকে আমরা আবার একটা মক টেস্ট নিয়ে এসেছি। এটা মূলত আমাদের আপকামিং ডাব্লিউপি মেন, আবগারি পুলিশ, ডাব্লিউবিসিএস, টেট সহ পিএসসির যে কোনো এক্সামের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। এখানে আমরা সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, প্রভাব, প্রিপোজিশন সমস্ত রকমের কোয়েশ্চেনকে ইনক্লুড করে মোট 30টি কোয়েশ্চেনের একটা সেট বানানো হয়েছে। এই 30টি কোয়েশ্চেনকে তোমরা মক টেস্টের মতোই নাও আর নিজেরা অ্যান্সার করো, আর দেখো তোমাদের কতগুলো সঠিক হচ্ছে। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো কী রয়েছে, 150তম বার্ষিকী, তাই তো। 150th অ্যানিভার্সারি ইজ কল্ড হোয়াট? বলো কি বলা হয়? সেস্কুই সেন্টেনিয়াল, পেন্টা সেন্টেনিয়াল, সেমি সেন্টেনিয়াল না সেন্টেনিয়াল? দেখো, সেঞ্চুরি হইতে তোমরা সবাই শুনেছো, তাই তো? আমরা সবাই শুনি সেঞ্চুরি মানে শতক, তাই না? তাহলে সেঞ্চুরি থেকে আসছে সেন্টেনালিয়াল মানে কি বার্ষিকী, তাই না? বা শতবার্ষিকী বলতে পারি, শতবার্ষিকী। 100 বছর পূর্ণ হলে সেটাকে বলা হয় সেন্টেনালিয়াল। কেমন? এবারে প্রেফিক্সগুলো দেখো, এখানে আছে সেস্কুই, এখানে আছে সেস্কুই এই প্রেফিক্সটা, এখানে আছে পেন্টা, তাই না? আর এখানে আছে সেমি, সেমি। তো সেমিটা নিশ্চয়ই জানো, দেখো সার্কেল থেকে সেমি সার্কেল, তাই না? তার মানে অর্ধেক, সেমি মানে কি অর্ধেক, ফাইনাল সেমিফাইনাল। তাহলে তার মানে কি না 50তম, এটা হচ্ছে সেন্টেনালিয়াল হয়ে গেল 100, আর সেমি সেন্টেনিয়াল মানে হলো 50। তাহলে 50তম বার্ষিকী হলে হয় সেমি সেন্টেনিয়াল। কেমন? আর যদি এখানে দেখো সেন্টেনিয়াল আছে মানে বার্ষিকী, আর পেন্টা মানে 5, পেন্টা মানে হচ্ছে পঞ্চম বা 5, বলতে পারো 500। কেমন? 500তম বার্ষিকী হলে কিন্তু হয় আমাদের 500তম বার্ষিকী হলে হবে পেন্টা সেন্টেনিয়াল। আর এখানে আছে সেস্কুই, সেস্কুই মানে হচ্ছে 1.5, সেস্কুই মানে হচ্ছে 1.5। কেমন? 1.5কে বলা হয় সেস্কুই, তার মানে এটা বুঝতে পারছো আমাদের 150তম বার্ষিকী হবে সেস্কুই সেন্টেনিয়াল। এরকম আরও দেখবে আছে টেট্রা আছে, হেক্সা আছে। টেট্রা মানে হচ্ছে 4, তাহলে টেট্রা সেন্টেনিয়াল হবে কিন্তু 400তম, হেক্সা হলে হবে তোমার 6। এগুলো একটু মুখস্থ রাখবে। কেমন? এখানে অপশান এ হচ্ছে উত্তরটা। আচ্ছা, এরপর দেখো, স্টেট দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড রিপালসিভ। রিপালসিভ মানে কি? যেটা দেখতে খুবই খারাপ, বলতে পারো আগলি হতে পারে, মানে কুৎসিত, কেমন, বা খুবই ভয়ঙ্কর বা অ্যাপালিং, এই টাইপের অর্থে ইউজ করি রিপালসিভটা, অ্যাপালিং। তাহলে বলো এর অপোজিট কী হবে? অ্যাট্রাকটিভ, অফেন্সিভ, ডিফেন্সিভ না পেনসিভ? অফেন্সিভ বুঝতে পারছি, অফেন্সিভ আক্রমণাত্মক, ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক, পেনসিভ মানে হচ্ছে খুবই যেটা বলতে পারো থটফুল, বা বলতে পারো এখানে আছে অ্যাট্রাকটিভ হচ্ছে উত্তরটা, মানে কি আকর্ষণীয়। রিপালসিভ মানে আগলি কুৎসিত, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয়, প্লিজিং হতে পারে। আচ্ছা, 3 নম্বর দেখো, চুজ দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ব্রেকেটেড ইডিয়ম। দেখা যাক কী আছে। দে সে, লোকে বলে, জয়েন দ্য আর্মি টু ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। তারা কি বলে না, আর্মিতে জয়েন করো জীবনটাকে লিজ পর্যন্ত ড্রিঙ্ক করার জন্য। দেখো, যখন একটা গ্লাসে আমরা কোনো কিছু পান করি, তখন যে তলায় কিছু পড়ে থাকে যে অংশটা, তাই না? তাহলে এই তরল পদার্থের যে অংশটা পড়ে থাকে তলাতে, সেইটাকে বলা হয় লিজ। তাহলে এই লিজটা শুদ্ধ যদি কেউ পান করে, কেমন, তার মানে বলতে পারো যে গোটা গ্লাসটার তরল পদার্থ সে পান করলো, তার মানে বলতে পারো যে সবচাইতে বেস্ট টু ড্রিঙ্ক লাইফ টু দ্য ইজ, মানে কি, মানে সর্বোচ্চ জিনিসটা পাওয়া বা সর্বোচ্চ জিনিসটা লাভ করা। তাহলে কী হবে? টু হ্যাভ দ্য বেস্ট ফান, না এখানে নেই, এখানে সর্বোচ্চ জীবনের ম্যাক্সিমাম আনন্দটা তুলে নেওয়া, এই অর্থে। কেমন? তাহলে এখানে কিন্তু আমাদের এনজয় লাইফ, ফুল ড্রিঙ্কিং, না ড্রিঙ্কিং কিন্তু হবে না। আচ্ছা, ফুল অফ অ্যাডভেঞ্চার্স, না এটাও না, এখানে অপশান ডি হচ্ছে উত্তরে। কেমন? টু হ্যাভ দ্য বেস্ট অফ লাইফ, তাহলে জীবনের যে সেরাটা, জীবনের সেরাটা উপভোগ করা, এই অর্থে ইউজ করি টু হ্যাভ দ্য বেস্ট অফ লাইফ। এটা দেখবে তোমাদের ওই ইউলিসেস কবিতাতে এটা আমাদের ছিল। আচ্ছা, এরপর দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখা যায় কী আছে। দ্য কোর্ট হ্যাজ অ্যাবজলভড হিম ড্যাশ অল দ্য চার্জেস লেভেলড এগেনস্ট হিম। বলা হচ্ছে কোর্ট তাকে অ্যাবজলভ করে দিয়েছে। অ্যাবজলভ মানে হচ্ছে রেহাই দেওয়া বা মুক্তি দেওয়া, বলতে পারো রেসপাইট, গিভ রেসপাইট, বা গেট রিড অফ, ওটা হয় গেট রিড অফ। কেমন? তো অল দ্য চার্জেস লেভেল, তার সম্বন্ধে যতগুলো চার্জেস ছিল সবগুলো থেকে তাকে রেহাই দিয়েছে। তাহলে সবগুলো থেকে তাকে রেহাই দিয়েছে, তাই না? তাহলে অবশ্যই আমাদের এখানে ফ্রম বসাতে হবে। কী হবে? ফ্রম। কেমন? তাহলে অ্যাবজলভ সামওয়ান ফ্রম সামথিং। কেমন? এখানে কী হবে? অপশান ডি। এরপর দেখো, স্টেট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ টু ইক আউট। ইক মানে হচ্ছে কোনো কিছু যোগ করা বা অ্যাড করা, এডিশন করা। কেমন? অ্যাড করা, ইক। তাহলে ইক আউট মানে কি না, কোনো কিছু জুড়ে দেওয়া বা এডিশন করা, এই অর্থে। তাহলে ইরেজ মুছে দেওয়া হবে না। সাপ্লিমেন্ট, এটা উত্তরটা। সাপ্লিমেন্ট কি মানে সরবরাহ করা বা যুক্ত করা।
বা বলতে পারো কোনো কিছু পূরণ করে দেওয়া, এই অর্থে পূরণ করা, কোনো কিছু অংশ ফাঁকা আছে সেটাকে পূরণ করে দেওয়া, এই হচ্ছে সাপ্লিমেন্ট। আচ্ছা, এজ মানে হচ্ছে খনন করা, খোদাই করা। আউট মানে হচ্ছে উচ্ছেদ করা, বলতে পারো এভিক্ট। কেমন, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপরে 6 নম্বরে দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ নিয়ারলি অপোজিট ইন মিনিং, তাই তো। দেখা যাক কী আছে। দ্য টিচার্স ট্রিটমেন্ট টু দ্য চাইল্ড ইজ রিয়েলি অবনক্সাস, তাই তো। তাহলে ছেলেটার প্রতি টিচারের যে ব্যবহার সেটা কিন্তু খুবই অবনক্সিয়াস টাইপের। তাহলে অবনক্সিয়াসের মানে কি বলো? ও এর অপোজিটটা বলতে, তাই বিপরীত থেকে। দেখো অবনক্সিয়াস মানে কি, যেটা খুবই ব্যাড বিহেভিয়ার, খারাপ ব্যবহার, বা বলতে পারো খুবই ঘৃণ্য, নেক্কারজনক, বিরক্তিকর, ডিসকাস্টিং। কেমন, এটা হচ্ছে এর মানাটা। তাহলে অ্যাভার মানে ঘৃণ্য, এটা হচ্ছে সিনোনিম হয়ে গেল। আচ্ছা, অ্যাবমিনেবল এটা কিন্তু ঘৃণ্য, এটা সিনোনিম। আমাদের বলতে হবে অপোজিট, তাই না? তাহলে কী হবে বলো? প্লিজিং না ডিলাইটফুল? দেখো দুটোই কিন্তু খুবই ক্লোজ, কিন্তু ডিলাইটফুল মানে কি, যেটা খুবই মনোরম বা আকর্ষণীয়, বলতে পারো আকর্ষণীয়। কেমন, তাহলে স্পেশালি কোনো কিছু দৃশ্য বা কোনো কিছু দেখার বিষয় হলে সেটা কিন্তু ডিলাইটফুল হয়, যেটা আমাদের মনে ফিল করি। আর প্লিজিং মানে খুবই, যেটা ব্যবহারের ক্ষেত্রে বেশি এইটা ইউজ হয়। কেমন, প্লিজিং অ্যাটিটিউড বা প্লিজিং ট্রিটমেন্ট, প্লিজিং বিহেভিয়ার, মনোরম আচরণ। কেমন, এখানে কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট কথা বলা আছে, সেই জন্য আমাদের দেখো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের কিন্তু অপশন বি এরটা, প্লিজিং ট্রিটমেন্ট। আচ্ছা, এরপর দেখো 7 দাগে, চেঞ্জ দ্য ভয়েস। এইটা কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট ভুল করেছে। ভুল কোথায় করেছে? তারা কিন্তু উত্তর করেছে অপশান এটা। কেমন, কী ছিল? রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে। রোম কিন্তু একদিনে তৈরি হয়নি। তাহলে এটা করেছে কি না, আমরা জানি যে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা দে অথবা পিপল নিয়ে আসি, তাই তো। দে অথবা পিপল, এখানে যেহেতু দে আছে তাহলে দে ডিড নট, পেসিভ আছে, তাই তো। অ্যাক্টিভ হবে দে ডিড নট। দেখো এইখানে দেখো BEYLT দেওয়া আছে, তাই না? কিন্তু আমরা জানি যে ডিড নটের পরে আমরা কিন্তু এখানে হতো বিল্ড, BEYLD, তো নির্মাণ করা, তৈরি করা, তাই না? এটা তো অলরেডি পাস্টে আছে। তাহলে দে ডিড নট বিল্ড রোম ইন এ ডে। বিল্ড থাকলে সেটা কিন্তু ওকে হতো, কিন্তু এখানে বিল্ড আছে, তাহলে আমাদের এটা কিন্তু হবে না। কেমন, আচ্ছা, দে কুড নট বিল্ড রোম। দেখো কুড নট সেন্সটা কিন্তু ঠিক আসছে না। তারা কি পেরেছিল না? না, এখানে বলা আছে যে একদিনে তৈরি হয়নি, তার অর্থ এই নয় যে তারা পেরেছিল না, তাহলে এটাও নয়। আচ্ছা, চারটা দেখো, দে হ্যাভ নট বিল্ড, তারা তো তৈরি করেনি, এটা তো আসছেই না। তাহলে অবশ্যই অ্যান্সার সিটা হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট। কি, দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। আমরা ধরে নিচ্ছি যে রোমটা কারা তৈরি করেছিল? রোমানরা, যদি এখানে ওটা স্পেসিফিক করা নেই। কেমন, দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে, এটা হচ্ছে উত্তরটা। এরপরে দেখো 8 দাগে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, তাই তো। দেখো কি আছে, দ্য টু ফ্রেন্ডস এপিয়ার টু হ্যাভ ফলেন ড্যাশ ওভার এ মাইনর ইস্যু। তাহলে দুজন বন্ধু মনে হচ্ছে যেন একটা ছোট্ট মোট্ট ঘটনা নিয়ে ফলেন ড্যাশ করেছে, কি করেছে? ঝগড়া করেছে, তাই না? দেখো ফল উইথ, ফল ডাউন, ফল আউট, ফল ইনটু। এদের মধ্যে আমাদের অ্যান্সারটা হচ্ছে অপশন সি। কেমন, ফল আউট মানে কি, ঝগড়া করা বা কলহ করা, বলতে পারো কোয়ারেল করা, QUARREL, কোয়ারেল মানে ঝগড়া করা। আচ্ছা, ফল ইন উইথ একটা আছে, ফল ইন উইথ, তার মানে কিন্তু একমত হওয়া, বলতে পারো এগ্রি করা। ফল ডাউন নিচে পড়া, ফল ইনটু এটা সেরকম মিনিং কোনো আসছে না, তাহলে এখানে অপশান সি হচ্ছে উত্তরটা, ফল মানে ঝগড়া করা। কেমন, কোয়ারেল ওভারে মাইনরিটি। আচ্ছা, এরপরে দেখো এরর কারেকশান, দেখে নাও এগুলো। ফাইন্ড আউট দ্য পার্ট দ্যাট হ্যাজ অ্যান এরর। যদি এরর না থাকে তাহলে অপশান বি হচ্ছে না, এখানে আমাদের অপশান সি হতো। কেমন, যদি এখানে নয়রটা এখানে আছে, এখানে অপশান সি হতো। আচ্ছা, দেখা যাক কী আছে। হি ওয়াকড 5 miles হুইচ ইজ রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স ফর এ ম্যান লাইক হিম হু ইজ নট অনলি ওল্ড বাট অলসো ইল। দেখো প্রথমে বাংলা মানেটা বলে দিই। এখানে কী বলা আছে, সে 5 মাইল হেঁটেছিল, যেটা বেশি দূরত্ব নয়, এমন একজন মানুষের প্রতি, যে মানুষটা শুধুমাত্র বৃদ্ধই নয়, সে কিন্তু অসুস্থ। তাহলে তার ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা গ্রেট ডিস্টেন্স বলা হচ্ছে। 5 মাইলটা কিন্তু বিরাট ডিস্টেন্স। কেমন, তাহলে বলা হচ্ছে, বলো কোন পার্টটাতে ভুল আছে? দেখো এইখানে দেখো, হি ওয়াকড 5 miles, সে 5 মাইল হেঁটেছিল, তাই তো। হুইচ ইজ রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স, যেটা হয়, ইজটা দেখো এখানে 5 মাইল বলা আছে বহুবচন, সেহেতু এখানে আমাদের আর হওয়া দরকার ছিল, তাই না? আর হওয়ার, কিন্তু এখানে আমাদের উত্তর ইজটাই ঠিক আছে। কেন? কারণ কোনটা গ্রেট ডিস্টেন্স,
কোনটা গ্রেট ডিস্টেন্স না 5 মাইলটা, অর্থাৎ এই ডিস্টেন্স অর্থে ইউজ করা হচ্ছে সমগ্র 5 মাইলটাকে, অর্থাৎ সেন্সটা কিন্তু সিঙ্গুলার। কেমন আমাদের ফর্মটা প্লুরাল থাকতে পারে, সেন্সটা কিন্তু কীরকম আসছে সিঙ্গুলার, তাই না? যেমন আরও আমরা দেখেছি যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, তাই না? বা টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তাহলে সেন্সটা যদি ইউনিফাইড আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিঙ্গুলার করতে হবে। এখানে ইজটা ঠিকই আছে, তাহলে এটা ঠিকই রইলো। ফর এ ম্যান লাইক হিম হু ইজ, এটা ইজটা ঠিক আছে। তাহলে এখানে আমাদের কিন্তু 3টা সেন্টেন্সই ঠিক আছে, 3টা পার্টসই ঠিক আছে। কেমন এখানে তাহলে অপশান সি হচ্ছে উত্তরটা, নো এরর। কেমন এরপরে দেখো 10 দাগে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হিজ বাংলো ওয়েন্ট থ্রো এ ম্যাক ড্যাশ। দেখো এখানে কিন্তু আমাদের মেকের পরে যে প্রিপোজিশন বসবে সেটা কিন্তু আমাদের কিন্তু ভার্ব হবে না। এখানে কি বলা হচ্ছে হিজ বাংলো ওয়েন্ট থ্রো এ আছে একটা, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের নাউন হবে। কেমন নাউন। তাহলে মেকআপ মানে হচ্ছে ক্ষতিপূরণ করা বা কম্পেনসেট করা, কম্পেনসেট ক্ষতিপূরণ করা। তাহলে তার বাংলোটা ক্ষতিপূরণ হয়েছিল না। মেক আউট মানে বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড, মেক আউট মানে কোনো কিছু বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড করা। আচ্ছা মেক ফর মানে কোনো কিছু তৈরি করা এই টাইপের। কেমন আর মেক ওভার হচ্ছে আমাদের উত্তরটা। মেক ওভার মানে কোনো কিছু রিনোভেশন করা, কোনো কিছু পুনর্নবীকরণ করা, রিনোভেশন বলতে পারো, বা কোনো কিছু গুছিয়ে রাখা এরকম অর্থ ইউজ করি আমরা মেক ওভার, রিনোভেশন বা রিজুভিনেশন। কেমন তাহলে তার বাংলোটা এরপরে পুনর্নবীকরণ করা হবে। হিজ বাংলো ওয়েন্ট থ্রো এ ড্যাশ মেক ওভার। আচ্ছা এরপর দেখো 11 দাগে চুজ দ্য সিনোনিমাস ওয়ার্ড ফর লুরিড। লুরিডের সিনোনিম কী হবে? দেখো লুরিড আমি এটা মনে রাখি উরি থেকে। দেখো উরি আছে, উরিতে একটা বিরাট আমাদের ঘটনা হয়েছিল, তাই তো? আমাদের যে জওয়ানগুলো শহীদ হয়েছিল, তাহলে উরির ঘটনা কিন্তু খুবই দুঃখদায়ক ছিল, খুবই আঘাতপ্রবণ ছিল, তাই না? বা খুবই বলতে পারো শকিং টাইপের ছিল। তাহলে আমরা উরি থেকে লুরিডটা মনে রাখবো। লুরিড মানে কি কোনো কিছু আঘাতপ্রবণ বা শকিং, কেমন খুবই আকস্মিক এই টাইপের। তাহলে এখানে অপশান ডি হচ্ছে এর সিনোনিমটা, আকস্মিক। আচ্ছা হ্যাপি, সুখী, অ্যাবান্ডেন্ট, প্রচুর, ব্রাইট, উজ্জ্বল। আচ্ছা এরপর দেখো 12 দাগে চেঞ্জ দ্য ভয়েস কী আছে? ডু নট মেক এ নয়েজ। তাহলে গোলমাল করো না, গোলমাল করো না। অপশান দেখো কোনটা হয়, দেখো লেট এ নয়েজ বি মেড নট বাই ইউ, এটা তো ঠিক আসছে না, তাই না? ডু নট মেক মানে এখানে কিন্তু একটা অর্ডার বা আদেশ এই টাইপের আসছে বা উপদেশ এইরকম। ডু নট মেক এ নয়েজ, গোলমাল করো না। রিকোয়েস্ট তো হবে না এখানে যেহেতু প্লিজ নেই। আচ্ছা অর্ডার হতে পারে, দেখা যাক। ইউ আর অর্ডার মানে তোমাদেরকে অর্ডার করা হচ্ছে টু নট মেক এ নয়েজ। দেখো আমরা যখন এইটাকে ভয়েস চেঞ্জ করি তখন আমাদের কিন্তু এই টু নটটা হয়ে যাবে নট টু, টু নটটা কী যাবে নট টু। আমরা জানি যে টু গো মানে যেতে, কিন্তু যদি না যেতে তখন হবে নট টু গো, নট টু গো। অর্থাৎ আমাদের কিন্তু নট টু করার সময় কিন্তু এটা এগিয়ে আনতে হয়। কেমন নট টু গো। একই হবে দেখো পেতে, তাহলে কী হবে টু গেট, আর না পেতে তাহলে নট টু গেট, নট টু গেট, তাই না? তো আমরা কিন্তু এই ইনফিনিটিভ কিন্তু চেঞ্জ করতে পারি না। ইনফিনিটিভ কিন্তু সবসময় কী হয় টু প্লাস ভার্ব হয়, ইনফিনিটিভ হয় টু প্লাস ভার্ব। তার নট বসালে কিন্তু তার আগেটাতে বসে, তার নট টু ড্যাশ, তার কী হবে নট টু দিয়ে মেক এ নয়েজ। এটা কিন্তু যেহেতু নেই তাহলে এটা আমরা করছি না। তাহলে আমাদের অপশান ডিটা হচ্ছে উত্তরটা। কী আছে দেখো ইউ আর ফরবিডেন টু মেক এ নয়েজ, তোমাকে নিষেধ করা হচ্ছে গোলমাল করার জন্য। অপশান ডি হচ্ছে এখানে উত্তরটা। এরপর দেখো আবার কিন্তু আমাদের এররটা খুঁজতে হবে। কী আছে দেখো মেনি এ ম্যান হ্যাজ সাকাম টু দিস টেম্পটেশন। তাহলে কতই না মানুষ এই প্রলোভনে পা দিয়েছে, তাই তো? দেখো তোমরা যারা এটা ভাবছো যে মেনি এ ম্যানটা ভুল আছে, সেটা কিন্তু ভুল। আমরা কিন্তু এটা কিন্তু ঠিক আছে, মেনি পার্সন হয়, মেনি ম্যান হয়, কিন্তু মেনি এ কিন্তু হয়ে গেল সিঙ্গুলার। মেনি মানে হচ্ছে প্লুরাল অনেকজন, আর মেনি এ মানে হচ্ছে একজন। বলতে পারো কতই না, এর বাংলা দাঁড়াচ্ছে কতই, কতই না মানুষ রোজ রোজ মারা যাচ্ছে। তাহলে মেনি পার্সন ডাইজ। কেমন তাহলে কী হবে মেনি এ ম্যান, এটা সিঙ্গুলার। হ্যাজ এটা ঠিকই আছে যেহেতু এখানে সিঙ্গুলার সেন্সটা আসছে। তাহলে কতই না মানুষ হ্যাজ সাকাম টু মানে কি তারা আত্মসমর্পণ করেছে বা বলতে পারো নতি স্বীকার করেছে, কার কাছে না প্রলোভনের কাছে। তাহলে আমাদের কিন্তু পুরোপুরি সেন্টেন্সটা একটা এরর ফ্রি সেন্টেন্স, এটা কিন্তু ঠিকই আছে। কেমন এখানে আবার কিন্তু নো এরর হচ্ছে উত্তরটা। এরপর দেখো 14 দাগে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড পেনসিভ। পেনসিভ ওয়ার্ডটার সিমিলার কী হবে দেখো পেনসিভ মানে কি যেটা খুবই মগ্নমূলক বা থটফুল, চিন্তাপ্রবণ, বলতে পারো চিন্তাশীল বা চিন্তাপ্রবণ এই টাইপের। কেমন থটফুল হতে পারে,
তাই এখানে অবশ্যই উত্তর বিটা হচ্ছে উত্তরটা। থটফুল মানে কি চিন্তাশীল। আচ্ছা কেয়ারলেস, যার কোনো কেয়ার নেই। পেনিটেন্ট বুঝতে পারছো, পেনিটেন্ট মানে কি হচ্ছে ওয়ার্ডটা আসছে পেনিটেন্স থেকে, মানে কি অনুতাপ। পেনিটেন্স সেখান থেকে আসছে পেনিটেন্ট মানে কি অনুতাপী ব্যক্তিটা, পেনিটেন্স অনুতাপ বা শোক সন্তপ। আনঅ্যাটাচড, যে অ্যাটাচ নেই, এখানে অপশান বি হচ্ছে উত্তরটা। আচ্ছা এরপর দেখো, চেঞ্জ দ্য নেরেশন অফ দ্য ফলোয়িং। দ্য প্রিন্সিপাল টোল্ড আস ওয়েট হিয়ার টিল আই রিটার্ন। প্রিন্সিপাল আমাদেরকে বলেছিলেন যে আমি না আসা পর্যন্ত তোমরা এখানে বসে থাকো, তাই তো, অপেক্ষা করো। তাহলে ওয়েট হিয়ার, হিয়ারটা করবো দেয়ার, তাই তো। আচ্ছা আইটা আমাদের হয়ে যাবে কে, প্রিন্সিপাল, তাহলে আমরা হি করবো, তাই না। আর এটা হচ্ছে আমাদের পাস্টে আছে টোল্ড, তাহলে এটা আমাদের পাস্টে হবে রিটার্নড। কেমন, তাহলে কী হবে, দ্য প্রিন্সিপাল টোল্ড আস টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। কেমন, তাহলে টোল্ড আস, টু এখানে টু ওয়েট হতো, এখানে ওয়েটটা দেওয়া নেই, টুটা নেই, তাহলে এটা আমাদের হবে না। আচ্ছা টোল্ড আস ওয়েট দেয়ার, এখানে টু বসাতে হবে, তাহলে এটা গেল। আচ্ছা প্রিন্সিপাল টোল্ড আস টু ওয়েট দেয়ার টিল হি রিটার্ন, এখানে দেখো এস আছে, কিন্তু এটা আমাদের করতে হবে পাস্টে, যেহেতু আমাদের টোল্ড আছে পাস্টে, তাহলে টিল হি রিটার্ন। তাহলে আমাদের দেখো এখানে আছে সঠিকটা, দ্য প্রিন্সিপাল টোল্ড আস টু ওয়েট দেয়ার টিল হি রিটার্ন, এখানে অপশান ডি হচ্ছে উত্তরটা। আচ্ছা এরপর দেখো, হু ইজ দ্য অথার অফ দ্য নোবেল এ প্যাসেজ টু ইন্ডিয়া। এটা কিন্তু বিখ্যাত নোবেল একটা, কেমন, এটার অথার হচ্ছেন আমাদের E.M. ফরস্টার, অপশান বি। এরপর দেখো 17 দাগে, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য গিভেন অপশানস। কী আছে দেখো, সি ওয়াজ অ্যাওয়্যার অফ হোয়াট ওয়াজ গোয়িং ড্যাশ হার ফাদার্স মাইন্ড। তাহলে সে সচেতন বা সে জানে যে তার বাবার মনে কি চলছে, তাই তো, এটা সি ইজ অ্যাওয়্যার অ্যাবাউট ইট। তাহলে কী হবে দেখো, ওয়েন গোয়িং থ্রো, গোয়িং অন, গোয়িং ইন না গোয়িং বাই। দেখো গো বাই মানে হচ্ছে মেনে চলা, কোনো কিছু বলতে পারে অ্যাভয়েড বাই করা, মেনে চলা। তো এখানে তার মনের মধ্যে কি মেনে চলা কোনো প্রশ্ন আসছে না, এটা হলো না। গো ইন মানে বলতে পারো ভিতরে যাওয়া, গো অন মানে কন্টিনিউ করা, চলা, কন্টিনিউ করা, এটাও আসছে না। এখানে উত্তর হচ্ছে অপশান এ। কেমন, গো থ্রো মানে কি কোনো কিছু অভিজ্ঞতা করা বা কোনো কিছু এক্সপেরিমেন্টস করা, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। তাহলে তার বাবার মনের মধ্যে কি চলছে বা কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেইটা সম্বন্ধে সে কিন্তু সচেতন, সে কিন্তু অ্যাওয়্যার অফ ইট। আশা করি বুঝতে পারছি। এরপর দেখো 18 থেকে নেরেশনটা চেঞ্জ করতে হবে, তাই তো। কী আছে দেখো, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স স্ট্যান্ড অ্যাট ইজ। তার ক্যাপ্টেন সোলজারদের বলেছিলেন, কি বলেছিলেন, যে স্ট্যান্ড অ্যাট ইজ, ইট মানে খুব বলতে পারো স্বস্তিতে বা ভালোভাবে আরাম করে, কেমন, তাহলে স্বস্তিতে দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড অ্যাট ইজ। তাহলে ক্যাপ্টেন বলছেন কাদের, তার সোলজারদের, তার নিশ্চয়ই এটা কমান্ড হবে বা অর্ডার হতে পারে, অর্ডারটা না বেশিরভাগ কমান্ড ইউজ হয়। তা দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু স্ট্যান্ড অ্যাট ইজ। কেমন, এটা হবে সঠিক উত্তরটা, আমরা এখানে টু বসিয়ে দিলে হবে। কেমন, টু স্ট্যান্ড, অপশান এ হচ্ছে উত্তরটা। আচ্ছা এখানে ছিল দেখো, ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স দ্যাট, দেখো দ্যাট চলে এলো, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা অপটেটিভ সেন্টেন্স, এখানে কিন্তু আমরা কোনো মতেই দ্যাট আনতে পারি না। কেমন, দ্যাট দ্য স্ট্যান্ড, এখানে আমাদের টুটা দিলেই হবে, অপশান এ হচ্ছে উত্তরটা। এররটা দেখো 19 থাকে, আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। দেখা যাচ্ছে কী আছে, আচ্ছা যে পার্টটা ইমপ্রুভ করতে হবে সেটা আমাদেরকে খুঁজতে হবে, তাই তো, যদি করা যায়। ইউ শুড নট পুট ইউর সাইন অন এনি পেপার দ্যাট ইউ হ্যাভ নট রেড, তাই না। তাহলে এমন কোনো পেপার যেটা তুমি পড়োনি, সেই পেপার তুমি সাইন করবে না বা করা উচিত নয়। তাহলে বলো কোথায় ভুল আছে, না ঠিকই আছে বলো। আচ্ছা আমাদের ভুলটা আছে এই ওয়ার্ডটা সাইন, কেমন, তাহলে ইউ শুড নট, আমরা দেখো বাংলাতে বলি যে সাইন করে দাও, কিন্তু এটা ভুল, এটা হচ্ছে আমাদের ভার্ব, মানে সাইন মানে হচ্ছে সই করা, সই করা, কিন্তু আমাদের নাউনটা বসাতে, তাই তো, তা এটা হবে সিগনেচার, নাউনটা হচ্ছে সিগনেচার, অনেকই সই। তাহলে ইউ শুড নট পুট ইউর সিগনেচার, অথবা হতে পারে ইউ শুড নট সাইন, তাই না, ইয়োরটা কেটে সাইন, এখানে তাহলে কোথায় গেল, অপশান এ, অপশান এতে রয়েছে ভুলটা, ইউর সাইন। আচ্ছা এরপর দেখো 20, তাই তো, দেখো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট দেওয়া হয়েছে। দেখো এখানে সেন্টেন্স 1 আর সেন্টেন্স 6 কিন্তু ফিক্সড আছে, সেন্টেন্স 6, কেমন, আর মিডিলে যে 4টা পার্টস আছে PQRS, এটা আমাদের কিন্তু মিনিংফুলি সাজাতে হবে। আচ্ছা প্রথমটা কী আছে, এ ডিকশনারি, তাহলে একটা ডিকশনারি অ্যারেঞ্জড ওয়ার্ডস অ্যাবাউট হুইচ ইনফরমেশন কন্টেনিং অ্যালফাবেটিক্যালি ইজ এ বুক। এইটা আমাদের কিন্তু এসটা আগে আসবে। দেখো তাহলে একটা ডিকশনারি হয়, এসটা আগে নিয়ে এলাম, এমন একটা বই
কন্টেনিং অ্যালফাবেটিক্যালি যেটাতে আছে কি আছে, আমরা আরেকটা বসালাম এখানে, যেটাতে আছে কন্টেনিং অ্যালফাবেটিক্যালি কী আছে, এটা অ্যারেঞ্জড ওয়ার্ডস, পিটা বসালাম। তাহলে কন্টেনিং এ ডিকশনারি ইজ এ বুক কন্টেনিং অ্যালফাবেটিক্যালি অ্যারেঞ্জড ওয়ার্ডস, সেই সব শব্দ, অ্যাবাউট হুইচ ইনফরমেশন, যাদের সম্বন্ধে তথ্য, কিউটা দিলাম, যাদের সম্বন্ধে তথ্য ইজ গিভেন দেওয়া আছে। কেমন? তা এমন একটা বই যেখানে ওয়ার্ডের মানে দেওয়া থাকে এস আর পি কিউ। দেখো কোথায় আছে, অপশান সি, এস আর পি কিউ, অপশান সি হচ্ছে উত্তরটা। আচ্ছা এরপর দেখো, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ ইনকারেক্টলি স্পেল্ড। ইনকারেক্টলি কোনটা স্পেল করা আছে? দেখো অ্যাচিভ, এটা ঠিকই আছে, ACHIEV, এটা ঠিক আছে অ্যাচিভ। কিন্তু যদি আমি ডিসিভ লিখি, DECEI হয়ে যাবে। কেমন? EI। তোমাদের বলেছিলাম যখনই আমরা মানে সি উচ্চারণটা লম্বা উচ্চারণ করবো সি, তখনই একমাত্র কিন্তু EI আসবে, নাহলে কিন্তু সব জায়গাতে আই। কেমন? যেমন রিসিভ EI, ডিসিভ, পারসিভ EI, কিন্তু বাকি সব জায়গায় কিন্তু আই হবে। অ্যাচিভ। কেমন? আচ্ছা অ্যাপালিং, আমাদের আসল ভার্বটা দাঁড়াচ্ছে অ্যাপাল, আতঙ্কিত করা। কেমন? ডবল এল, ING, ঠিকই আছে এটাও। আচ্ছা অ্যাক্সেসিবল, ওয়ার্ডটা আসছে অ্যাক্সেস থেকে, ACCESS, অ্যাক্সেসিবল, এটা ঠিক আছে। এখানে আমাদের এইটা ভুল আছে, অ্যাক্সিড মানে কি, কোনো কিছু সম্মতি হওয়া বা রাজি হওয়া। অ্যাক্সিড, এক হয়ে গেল, এক সিড, CE, বাস যথেষ্ট, ডবলই কিন্তু হবে না। এক সিড, এক সিড নয় কিন্তু এক সিড, ওই জন্য সিঙ্গেলই, অপশান ডি। এরপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তাই তো কী আছে দেখো, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ডরাইটিং বিকজ ইট ওয়াজ ড্যাশ। তাহলে পরীক্ষক ক্যান্ডিডেটের হাত লেখা বুঝতে পেরেছিল না, কারণ এটা ছিল কি, এটা ছিল ইনএলিজিবল, অপেক, স্টাইলিশ না ইলএজিবল? বলো। দেখো এলিজিবল মানে যোগ্য, এলিজিবল মানে কি যোগ্য, সেখান থেকে ইনএলিজিবল মানে অযোগ্য, এটা আসছে না, হাত লেখা অযোগ্য নয়। আচ্ছা অপেক মানে অস্বচ্ছ, অপেক মানে হচ্ছে হুইচ ইজ আনক্লিয়ার, হুইচ ইজ নট ক্লিয়ার, সেটা হচ্ছে অপেক। স্টাইলিশ, হাত লেখা আকর্ষণীয় হলে কি বুঝতে পারবে না, এটা আসছে না। আচ্ছা ইলএজিবল মানে দুর্বোধ্য বা ভালো বাংলা হচ্ছে দুষ্পাঠ্য, দুষ্পাঠ্য যেটা পাঠ করা যায় না। এবার দেখো তোমরা অনেক কী করেছিলে অপেকটা, তাই তো? তো অপেকটা ইন জেনারেল ওয়ার্ড, মানে কি যে কোনো কিছু অস্বচ্ছ হলে আমরা ইউজ করি অপেক। যেমন কোনো কিছু কাঁচ বা কোনো কিছু মেটেরিয়াল যদি অস্বচ্ছ থাকে সেক্ষেত্রে বলতে পারি অপেক, হুইচ ইজ আনক্লিয়ার। কেমন? কিন্তু এখানে হাত লেখা ক্লিয়ার স্পষ্ট আছে, হাত লেখা কিন্তু স্পষ্ট আছে, কিন্তু বোঝা যাচ্ছে না বা পড়া যাচ্ছে না। ব্যাপারটা বুঝতে পারছো? হাত লেখা কিন্তু ক্লিয়ার নেই, এমন নয় যে জেরক্স নয় যে হাবঝা হাবঝে উঠেছে বলে, আবঝা নয়, ক্লিয়ার আছে কিন্তু দুষ্পাঠ্য, ওই জন্য আমাদের হবে অ্যাপ্রোপ্রিয়েট ইলএজিবল। আচ্ছা এরপর দেখো, দ্য ওয়ার্ড কোয়েরি ইন্ডিকেটস, কোয়েরি দেখো আমরা যেটা জানি সেটা হচ্ছে কোয়েরি মানে পুছতাছ, তাই তো? পুছতাছ, এটা কিন্তু QUARRY। কোয়েরি মানে হচ্ছে বাংলায় বলা হয় খনি, যেখানে বিভিন্ন মেটেরিয়ালের আকরটা বলা হয়। কেমন? বিভিন্ন মেটেরিয়াল যেখানে পাওয়া যায় বা উত্তোলন করা হয়। তাহলে এই প্লেস এমন একটা জায়গা ফ্রম হোয়ার, যেখান থেকে স্টোন অ্যান্ড আদার মেটেরিয়ালস, পাথর এবং অন্যান্য মেটেরিয়াল আর এক্সট্রাক্টেড মানে খনন করা হয়, সেটা হচ্ছে খনি, তাই তো? কোয়েরি মানে হচ্ছে খনি। এরপরে দেখো 24, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, তাই তো? সঠিকভাবে দেখো অ্যাকোমোডেট, দেখো এটা কিন্তু ভুল, আমাদের করতে হবে ACCO, অ্যাকো, মোডেট, MMODAT। কেমন? তাহলে CM আশ্রয় নেওয়া, তাই তো? CM। আচ্ছা ওয়েলকাম, দেখো এমনিতে ওয়েল ঠিক আছে, এটা ঠিক আছে, কেন? যখন আমরা একসাথে করে দিচ্ছি হয়ে যাবে তখন একটা সিঙ্গেল এল, কী হবে? ওয়েলকাম, স্বাগত। আচ্ছা কারেজাস, COURAGEOUS, কারেজ থেকে OUSটা আমাদের এক্সট্রা, এখানে আমাদের সঠিক বানানো আছে অপশন ডি, এটা ম্যানেজেবল। কেমন? ম্যানেজ, এখানে ম্যানেজ দিয়ে এবেল, ঠিক আছে। আচ্ছা 25 দেখো, আবার কিন্তু চারটা সেন্টেন্স মিক্স দেওয়া আছে, আমাদের সাজাতে হবে। দেখো কী আছে, আমাদের ফিক্সড আছে 1 আর 6, 1 হচ্ছে আমাদের এটা, 6 হচ্ছে আমাদের এই পার্টটা, তাই তো? দ্য পিজন্স ওয়ার ইউজড, তাহলে পায়রাদেরকে ব্যবহার করা হয়, আর লাস্টে হবে টু দেয়ার ফিট, তাদের পায়ে, তাই তো? তাহলে পায়রাদেরকে ব্যবহার করা হয় কি বলো, এজ মেসেঞ্জার্স, বাহক হিসাবে, তাই না? আচ্ছা পি করলাম, কিসের বাহক, না টু ক্যারি মেসেজেস, তাহলে মেসেজ ক্যারি করার বাহক, তাহলে এস করলাম, তাই তো? আচ্ছা হুইচ ওয়ার টায়ার্ড, যেটা টায়ার্ড করা থাকে, যেটা বাঁধা থাকে, মেসেজটা টায়ার্ড থাকে কোথায়, তাহলে আমরা কী করলাম, কোথায় থাকে,
না তাদের পায়ে, তারা আমাদের 6 চলে এলো। আর রইল কোনটা? আট, তাই তো। আর মানে ইন দ্য ওল্ড এজ মানে কি আদিকালে। তাহলে পিএসকিউটা ঠিকই আছে, তাহলে পিএসকিউ ঠিক আছে। তাহলে পিজন্স ওয়ার ইউজড, পাখিদেরকে পায়রাদেরকে ব্যবহার করা হতো এজ মেসেঞ্জার হিসাবে ইন দ্য ওল্ড এজ মানে প্রাচীনকালে। কেমন? টু ক্যারি মেসেজ বহন করার জন্য, যেটা বাঁধা থাকতো তাদের পায়ে। তার আমাদের কিন্তু এখানে PRSQ অপশন সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো কমপ্লিট দ্য প্রভাব, তাই তো। দ্য রোড টু হেল ইজ ড্যাশ, বলা হচ্ছে নরকের রাস্তাটা ড্যাশ। বলো কী হবে? পেভড উইথ গুড ইন্টেনশনস, দ্য রিয়েলম অফ দ্য ডেভিল, রিডল উইথ ফায়ার, না দ্য ওয়ে টু ফেলিওর। দেখো এখানে আমাদের মানে সঠিক প্রভাবটা হচ্ছে অপশান এ। কেমন? দ্য রোড টু হেল ইজ পেভড উইথ গুড ইন্টেনশন, মানে কি? মানে নরকের রাস্তাটা এই ভালো মনোভাব দিয়ে কিন্তু তৈরি। কেমন? তো আমাদের কিন্তু মানে মনোভাবে ভালো হলে হবে না, আমাদের কিন্তু কাজে মনোভাব ভালো হতে হবে। তো অনলি এ গুড রেজাল্ট বা অনলি এ গুড ওয়ার্ক ক্যান লিড ইউ টু হেভেন, আদারওয়াইজ হেল। আচ্ছা, এরপর দেখো 27, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন সিম্পল সেন্টেন্স করতে হবে। দেখো এইটা আমাদের যে অ্যান্সার কি দিয়েছিলাম মানে ইনস্ট্যান্টে যেটা তোমরা পেয়েছিলে, সেখানে উত্তর দিয়েছিল আমাদের অপশান বি এরটা। কেমন? কিন্তু এটা কিন্তু হবে না। কেমন? এখানে উত্তর হবে অপশান সি এরটা। কী আছে দেখো, প্যানকেকস আর ডেলিশাস বাট নট উইদাউট সিরাপ। বলা আছে প্যানকেক এরকম খাওয়ার জিনিস। কেমন? তাহলে প্যানকেকটা খুবই সুস্বাদু, প্যানকেক খুবই সুস্বাদু কিন্তু সিরাপ ছাড়া নয়। মানে সিরাপ, একমাত্র সিরাপ দিয়েই কিন্তু প্যানকেকটা সুস্বাদু মনে হয়, তাই তো। এখানে ছিল প্যানকেকস আর ডেলিশাস অনলি উইথ সিরাপ, অনলিটা কিন্তু এখানে বলা হয়নি, এখানে বলা হচ্ছে নট উইদাউট সিরাপ। তার মানে অন্য কিছু দিয়ে হতে পারে, কিন্তু অনলিটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নয়। এখানে কি হচ্ছে মানেটা? না ইফ সার্ভড উইথ সিরাপ, তার মানে দাঁড়াচ্ছে যে সিরাপ দিয়ে সার্ভড হলে, সিরাপ দিয়ে পরিবেশন করা হলে প্যানকেকগুলি কিন্তু ডেলিশাস মনে হবে। কেমন? তো এখানে অপশান সি হচ্ছে উত্তরটা। এরপরে 28 দেখো, কমপ্লিট দ্য প্রভাব। কী আছে? দেয়ার ইজ নো ফুল ড্যাশ, তাহলে বোকা নেই, বোকা মানুষ নেই কিসের মতো? হু ডাজ নট থিঙ্ক হি ইজ এ ওয়াইজ ম্যান লাইক অ্যান ওল্ড ফুল, হু ফেভার সাইলেন্স, হু ডাজ নট থিঙ্ক হি ইজ এ ওয়াইজ ম্যান। ও এখানে দুটো অপশান এক হয়ে গেছে, এখানে উত্তর হবে অপশান বি এরটা। কেমন? লাইক অ্যান ওল্ড ফুল, তাহলে তার মতো বোকা নেই, কার মতো? না একদম বৃদ্ধ মানুষের মতো। কারণ আমরা মনে করি যে বৃদ্ধ সে কিন্তু খুবই এক্সপিরিয়েন্স হবে, সে কিন্তু চালাক হবে, তাই না? কিন্তু সেও যদি বোকা হয়ে যায় তার মানে সে কিন্তু সবকে ছাপিয়ে যাবে। তাহলে দেয়ার ইজ নো ফুল লাইক অ্যান ওল্ড ফুল, বৃদ্ধর বোকার চাইতে অন্য কোনো বোকা ম্যাচ করতে পারে না। আচ্ছা 29 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রিলেটিভ প্রোনাউন। দেখা যাক কী আছে, হি ইজ হিয়ার ড্যাশ ইজ ফরচুনেট, তাহলে সে এখানে আছে, আর এটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার, তাই তো। তাহলে হু কিন্তু আমরা হিয়ার পর বসাবো, এখানে হবে না। হুইচ এটাও নয়, দ্যাট ইজ ফরচুনেট এটা হতে পারে, কিন্তু এখানে আমাদের স্পেসিফিক হচ্ছে অপশান সি, হুইচ মানে যেটা, হুইচ মানে কি যেটা। তাহলে হি ইজ হিয়ার, সে এখানে আছে, এবং সেইটা এটা কিন্তু খুবই ভাগ্যের বিষয়। তাহলে এই পুরোপুরি সেন্টেন্সটা কিন্তু হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেমন? তাহলে হি ইজ হিয়ার, সে এখানে আছে, এই বিষয়টা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তাহলে হুইচ ইজ ফরচুনেট, অপশান সি হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট। লাস্ট কোয়েশ্চেন দেখো আমাদের, দ্য টার্ম ডিফেক্টো মিনস হোয়াট। দেখো এটা হচ্ছে ল্যাটিন টার্ম। কেমন? ল্যাটিন টার্ম অনেক সময় পরীক্ষা দিয়ে থাকে, ওই জন্য এগুলো দিয়েছি তোমাদের। ডিফেক্টো মানে হচ্ছে ইনফ্যাক্ট, আমরা ইংরেজিতে বলি ইনফ্যাক্ট, মানে কি দেখো ফ্যাক্ট ওয়ার্ডটা আছে, তাই না? ডিফ্যাক্ট মানে কি ইনফ্যাক্ট, তার মানে কি মানে আসলে বা ইন রিয়েলিটি বা বস্তুত, বাংলায় বলি ইন রিয়েলিটি বা বস্তুত বা আসলে অন্য ব্যাপার, তাই না? তাহলে ইন রিয়েলিটি বাস্তবে কোনো কিছু যদি অন্য হয় সেক্ষেত্রে বলা হয়। তাহলে কেউ হয়তো বাইরে ভালো কথা বলে, বাট ইন ফ্যাক্টে কিন্তু ডিফ্যাক্টে তো সে কিন্তু খুবই খারাপ। তাহলে ইন রিয়েলিটি হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা। তাহলে এই ছিল আমাদের 30টা কোয়েশ্চেনের সলিউশনটা ইংলিশ। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই জানাবে। কেমন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।